হ্যালো। জি। হ্যাঁ তানজিম, আর কেউ কি আসবে? মনে হয় না। যারা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করি। হুম, আমার সরি দেরি হয়ে গেল। আমি এসে কিছুই করি নাই বুঝছেন, এই যে জয়েন করছি। আজকে দেরি হয়ে, বৃষ্টির জন্য আর দেরি হয়েছে, তাই দুঃখিত খুবই। আপনি কি রেকর্ডিংটা করবেন নাকি? হ্যাঁ, রেকর্ডিং চালু আছে আমার। ওকে, আমি শেয়ার করে দিচ্ছি। Here is my project. এটাকে দেখি। আচ্ছা, শোনা যাচ্ছে? দেখা যাইতেছে স্ক্রিনটা? একটু বললেন। হ্যালো। হ্যাঁ, 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 দেখা যায়, দেখা যায়। আচ্ছা একটু বললেন, নাইলে তো আমি বুঝতে পারবো না যে কি অবস্থা, আবার হারাই গেছেন আপনারা। আচ্ছা, টেলউইন সিএসএস দিয়ে আমরা দেখি একটা হেডিং রেডি করব ইনশাল্লাহ। হ্যাঁ, যেহেতু টেলউইনটা আমরা আজকে দেখছিলাম ওয়েবসাইটটা। আচ্ছা, আরেকবার একটু দেখাই দেই, যে সবাই তো ছিল না। টেলউইনটার জন্য আমরা যাব টেলউইন ডট সিএসএস তার ভিতরে। না, এটা কি? এই যে ডকের ভিতরে যাব, এটা হচ্ছে আমার টেলউইন সিএসএস এর ওয়েবসাইট। ঠিক আছে, এখানে যে যতগুলো কম্পোনেন্ট বা যতগুলো ক্লাস, যতগুলো মনে করেন গ্রিড আইটেম, তারপর হচ্ছে টেমপ্লেট, বর্ডার্স, এগুলো এগুলো সব কিছু নিয়ে আমরা কাজ করতে পারবো এখান থেকে। হ্যাঁ, কম্প্যাটিবিলিটি মনে করেন। আচ্ছা, সব কিছু লাগবে না, আমাদের যেগুলো লাগবে মনে করেন এই যে ডিসপ্লে, ডিসপ্লে ফ্লেক্স, হ্যাঁ, এই যে স্টাইল ক্লাসগুলো, এগুলো আজকে ক্লাসে দেখাইছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে সিএসএস এর জন্য, সিএসএস এর জন্য যে স্টাইলগুলো, তারপর হচ্ছে ক্লাসের জন্য মানে টেলউইন্ডের জন্য যে ক্লাসগুলো, এগুলো আমরা কোথা থেকে পাবো? এই যে এই ভিতর থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, আমরা তারপর হচ্ছে আর কি আসছে দেখি। এটা কি? আচ্ছা, রাকিব, রাকিব ভাইয়া কষ্ট করে আপনি আপনার ক্যামেরাটা অফ করে দেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।
ম্যাম মোরক্কোর খেলা আজকে ম্যাম, জি, মোরক্কোর খেলা। আপনি খেলা দেখবেন তাহলে আপনি ক্লাসে ঢুকছেন কেন? ম্যাম এমনি বললাম ম্যাম। আচ্ছা, ক্লাস দেখেন ভালো মতো। আচ্ছা, যাই হোক, এই হলো আমাদের ক্লাসগুলা। এখান থেকে নিয়ে নিয়ে আপনার কাজ করবেন যে সিএসএস এর জন্য কি কি আছে, স্টাইলগুলা, টেলউইন্ডের জন্য কি কি আছে। এই দেখেন ক্লাস, এগুলো হচ্ছে টেলউইন্ডের জন্য, আর স্টাইলস এগুলো হচ্ছে সিএসএস এর জন্য। ঠিক আছে, এই যে অর্ডারস আছে, সবকিছু আমরা এখান থেকে মানে কোথা থেকে পাবো ক্লাসগুলা, যে ফ্লেক্স কিভাবে হইতাছে, বা বা টেলউইন্ডে ফ্লেক্স কিভাবে হইতাছে, বা গ্রিডটা কিভাবে আমরা ইউজ করব, টেলউইন্ডের গ্রিড রো কিভাবে ইউজ করব। তার মনে করেন এই যে HTML CSS এ যেমন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করেছি, হ্যাঁ সেন্টারে চলে আসছে আমার কন্টেন্টগুলা। ঠিক আছে, এই জিনিসটা টেলউইন্ডে কি অবস্থা, মানে টেলউইন্ডে কি করলে সেন্টারে চলে আসতেছে, এগুলো আমরা কিভাবে জানবো? এই যে এখান থেকে দেখে দেখে আসলে কাজ করতে হবে। ঠিক আছে, এগুলো মুখস্থর কোনো বিষয় নাই। ঠিক আছে, এখান থেকে দেখে দেখে এক একটা মানে প্র্যাকটিস করতে হবে আপনাদের সবাইকে, বুঝেছেন? তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কি হবে, এক সময় আর দেখা লাগবে না। হ্যাঁ, টেলউইন্ডটা প্র্যাকটিস করতে করতে কি হবে, এক সময় আর আপনার দেখা লাগতেছে না যে আপনি কিভাবে কি কাজ করতেছেন। হ্যাঁ, এই যে দেখেন প্যাডিং, এই যে প্যাডিংটা কিভাবে নিতেছে, দেখেন প্যাডিংটা এই যে ভার্টিক্যালি, হ্যাঁ ভার্টিক্যালি হরিজেন্টালি সবকিছু এখানে বুঝাই দিচ্ছে যে হরিজেন্টালি কিভাবে হইতেছে, এই যে হ্যাঁ হরিজেন্টালি কিভাবে হইতেছে আর বা ভার্টিক্যালি কিভাবে হইতেছে। এই যে একটু দেখবেন, এই যে এই ইউটিলিটিস, এই যে ক্লাসগুলা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, যে কিভাবে কি কাজ করতেছে এখান থেকে দেখে নেবেন। তো ওভারঅল আমি একটা ম্যাম কথাই জাস্ট বলবো। হলো তাইলে ম্যাম, জাস্ট হলো মানে ক্লাস লিখে এখানে ওই সিএসএস এর বদলে এভাবে করে কোডগুলো করবো, এই আর কি ম্যাম, তাই না ম্যাম? ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এটাই ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, আপনি কথা বলবেন না ভাইয়া, আপনি যদি না বোঝেন সেটা আপনি বলবেন, আপনি তো বুঝতেছেন, কিছু বললেন না এখন। যে না বুঝবে সে আমাকে বলবে ইনশাল্লাহ, ঠিক আছে। এত বেশি এক্সাইটেড হওয়া ঠিক নেই, একটু আসতে বলেন। আচ্ছা আচ্ছা, প্লেস কন্টেন্ট, এই দেখেন, এই যে দেখেন যে কোনো জিনিসকে আমরা যখন এই যে প্লেস, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এন্ড, বা মনে করেন আচ্ছা নাফিস, ওকে, অনেকেই অনলাইনে জয়েন করছে, যাক থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, এগুলা এগুলা নিয়ে নিয়ে আমরা এখান থেকে কাজ করব। আশা করি আর কোনো কনফিউশন নাই যে আমরা সেন্টার কিভাবে হচ্ছে, মার্জিন অটো অটোতে কি হইতাছে, এই জিনিসগুলো কোথায় পাবো। হ্যাঁ, এগুলো নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। এখানে থেকে সব আপনাদের নিয়ে নিয়ে আসলে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, দেখে দেখে প্র্যাকটিস করতে হবে যে কোনটাতে কি হইতেছে, উইডটা কিভাবে কাজ করতেছে, কি দিলে উইডটা বাড়তেছে, হ্যাঁ হাইটটা কিভাবে ফিক্স হইতেছে, এগুলা জিনিসগুলা এখান থেকে দেখে দেখে কাজ করবেন। ঠিক আছে, মুখস্থের কোনো বিষয় না, প্র্যাকটিস করতে করতে দেখবেন এক সময় কি আপনারা পায়রা যাইতেছেন আর দেখার প্রয়োজন পড়তেছে না। এই শুরুতে সবাই এভাবেই প্র্যাকটিস করে, হ্যাঁ শুরুতে সবাই এভাবেই দেখে দেখে ট্রাই করে। ম্যাম বলতেছে একটা জিনিস, একটা অনুরোধ ছিল ম্যাম। বলেন। ম্যাম ওই যে এর ক্লাসটা রেকর্ডিং তো দেবেন ম্যাম, তাই না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, তানজিম আপনাদের সিআর ক্লাসটা রেকর্ড করতেছে ভাইয়া। হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা এখন দেখি একটা, যেহেতু ওয়েবসাইটের শুরুতে হেডিং থাকে, আমরা একটা হেডার সেকশন বানাবো ইনশাল্লাহ, দেখি ট্রাই করি। ওকে, আচ্ছা, তার জন্য আমি টেলউইন্ডের লিঙ্কটা নিয়ে আসি, দেখি কোথায় আছে টেলউইন্ডের লিঙ্কটা। আচ্ছা, সম্ভবত এখানে আমি এটা পাবো না, বিকজ এটা হচ্ছে ভাইট ম্যাম ওখানে প্রজেক্টের ম্যাম। আর কি। আচ্ছা দাঁড়ান, ম্যাম ওইটাই ওইটাই ম্যাম।
এটাই ম্যাম। এখানে যে সিডিএন আছে ম্যাম, সিডিএন দিয়ে ডাইরেক্ট করা যায়, তারপরে রিয়াক্টে ভাইটে দিয়ে করা যায়, এটাই ম্যাম। আর তাহলে সিএলআই ম্যাম, সিএলআই তে যান ম্যাম। আচ্ছা আচ্ছা, আমি পেয়ে গেছি, দাঁড়ান। আচ্ছা দাঁড়ান, আমি পেয়ে গেছি অলমোস্ট। আমরা এই সিডিএনটা নিব, ঠিক আছে। আচ্ছা, ওইটা ছিল হচ্ছে ভাইট প্রজেক্টের জন্য, ঠিক আছে। ওইটা হচ্ছে টার্মিনালে ইনস্টল করা লাগে, বুঝছেন আপনারা। ওকে, আমি পুরো হচ্ছে টেমপ্লেটটাই নিয়ে আসছি আর কি। দেখেন হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট হয়েছে। আর মানে আমি ওই যে র্যান্ডম ওইটা নিয়ে আসছি না, ওইখান থেকে মনে করেন এই দেখেন বডির ভিতরে একটা কি H1 ট্যাগ মানে করা ছিল, H1 ট্যাগ করা ছিল, ওইটার ক্লাস সিলেক্ট করা ছিল, ওইটার টেক্সট দেওয়া ছিল 3XL, হ্যাঁ। আর ফন্ট দেওয়া ছিল বোল্ড, আর তারপর আন্ডারলাইন করা ছিল আর কি, নিচে আন্ডারলাইন করা ছিল হ্যালো ওয়ার্ডের নিচে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যেহেতু আমরা একটা হেডিং বানাবো, এই যে এই দুইটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে মানে লিঙ্কটা, হ্যাঁ, টেলউইন্ডের লিঙ্কটা আমরা এই যে একদম মেটা ট্যাগের ভিতরে কানেক্ট করে দেবো, হেডের ভিতরে। এস, তাইলে আর সমস্যা হবে না। একটু দেখি, আচ্ছা এক্সটেনশনটা আমি একটু ডাউনলোড দিয়ে নিই। এক্সটেনশনটা হচ্ছে টেলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স, হ্যাঁ এটা। আচ্ছা, এটা মেবি আমার করাই আছে। আচ্ছা, এটা আমার করা আছে, হ্যাঁ, এটা আমার ডাউনলোড দেওয়াই ছিল, আরেকদিন মেবি আপনাদের দেখাইছিলাম এই জন্য। আচ্ছা ওকে, এটা হচ্ছে আমার হেডিং। একটু আওয়াজ দিয়েন মাঝে মাঝে, যেন আমি বুঝতে পারি যে আপনারা আছেন। ডিয়ার হেডার, এখন এটা যেহেতু আমার হেডার সেকশন, আমি একটু কমেন্ট করে রাখলাম, ওইটা এরকম থাক, ঠিক আছে। এটা হচ্ছে আমার হেডার, হ্যাঁ হেডার। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ক্লাস দিলাম, হ্যাঁ এটা হচ্ছে আমার ক্লাস। এখন কথা হলো হেডারের ভিতরে, ক্লাসের আগে আমি একটা কাজ করি, হেডারের ভিতরে আমি যাকে মানে যা যা রাখবো, হ্যাঁ এগুলো আগে বলে দিই আর কি, ঠিক আছে। মনে করেন হেডারের ভিতরে আমার লাগবে একটা ডিভ, হ্যাঁ একটা ডিভ লাগবে। সেম ভাবে আমরা যেভাবে HTML CSS দিয়ে স্ট্রাকচার তৈরি করছি হেডিং বানানোর জন্য, ঠিক ওইভাবেই, ঠিক আছে। মানে এই ডিভের ভিতরে আমি লোগোর জন্য ইমেজ যদি নিয়ে থাকি তাহলে ইমেজ ট্যাগ নিব, ঠিক আছে। তাহলে আমি এখন একটা H ট্যাগ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হলো ধরেন H1 ট্যাগটাই নেই, লিখবো হচ্ছে এটার ভিতরে মাই লোগো, হ্যাঁ মাই লোগো, মানে এখানে আপনার লোগোটা আপনি জাস্ট দিয়ে দিবেন, মাই লোগো। ওকে, ঠিক আছে। এবার কথা হলো, যেহেতু দেখেন আমি একটু দেখি কি অবস্থা, আসছে কিনা আমার লেখাটা। এই দেখেন চলে আসছে কিন্তু। আচ্ছা আমরা এইটা কমেন্ট করে রাখি, ওকে এটা কমেন্ট করে রাখলাম। দেখেন মাই লোগোটা কিন্তু আমার এসে একদম কর্নারে সুন্দর করে চলে আসছে, বিকজ আমি কোনো স্টাইল এখনো তো ক্রিয়েট করি নাই এটার ভিতরে। হ্যাঁ, এটার জন্য কি করা যায়, ধরেন টেক্সট, এটার জন্য আমি একটা ক্লাস নেম দিয়ে দিব, CLASS। জিনিসগুলো একটু ভালো মতো বুঝছেন, যদি অল্প করেন তারপরে শুরু থেকে একটু দেখে নেবেন যে কিভাবে কি হইতেছে। হ্যাঁ, টেক্সটটা দিব কত, টেক্সটটা দিব মনে করেন আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দেন। আচ্ছা 3XL দিলাম, ওকে সমস্যা নাই। আচ্ছা ফন্টটা বোল্ড করে দিই, হ্যাঁ FONT, ফন্টটা বোল্ড দিই হচ্ছে। আচ্ছা গুড প্র্যাকটিস হলো একটু কোড করবেন আর একটা একটু আউটপুট দেখবেন, হ্যাঁ। এর কারণটা আপনারা হয়তো আমি বলেছিলাম ক্লাসের ভিতরে যে একটু কোড করলে একটু আউটপুট দেখলে কি হয়, যে
একসময় যে অনেকগুলা কোড করছেন, অনেকগুলা স্টাইলও করে ফেলছেন, কিন্তু দেখেন যে মাঝখানে পরে যায় দেখেন যে আউটপুটে ওইভাবে শো করতেছে না। এই যে একটু কোড করলে একটু আউটপুট দেখলে তাহলে আপনাকে পরে যায় অনেক বড় ইরর ফিক্স করতে হবে না। হ্যাঁ, বুঝছেন? এই জন্য একটু কোড করবেন, একটু আউটপুট দেখবেন। আচ্ছা, টেক্সট, তারপর হচ্ছে আমি একটু কালার দিব, টেক্সটার ব্লু দিই। হ্যাঁ, BLUE, টেক্সট ব্লু কত দিব? আচ্ছা, এটা ওই যে আমি বলেছিলাম, এটা আবার অপাসিটি সিস্টেম আছে, এটা একটু এভাবে দিয়ে দিলাম আমি। হ্যাঁ, এই দেখেন, ঠিক আছে। এই এখন কথা হলো, এই যে আমি এই ক্লাসটা দিয়েছি, হ্যাঁ, এটার ভিতরে যে প্রপার্টিটা বলেছি, এটা আমি কোথায় পাইলাম, তাই না? এই যে আমার একটু একটু মনে আছে, ঠিক আছে। যেমন টেক্সট এক্সেলে কতটুকু বড় হবে, ফন্টটা বোল্ড করলে কি হবে, এগুলো আমি জানি। এই জন্য আমি ওয়েবসাইট থেকে দেখে দেখে করি নাই। কিন্তু আপনারা যেহেতু স্টার্টিং, হ্যাঁ, বিগিনার, আপনারা একটু দেখে দেখে এখন ট্রাই করবেন। ওকে, এখন আমার মোটামুটি লোগোর কাজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, লোগোর কাজটা আমার হয়ে গেছে। আমি সবসময় বলি যে অলমোস্ট আপনারা সবাই যারা আছেন, হ্যাঁ, ধাপে ধাপে কাজ করবেন। ধাপে ধাপে কাজ করলে হয় কি, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এই যে ম্যাক্স, আমি এখানে এখন এটার মানে আমার যে, আচ্ছা, হেডারের আমি একটা ইয়া দিয়ে দিই, বিজি কালার দিয়ে দিই। হ্যাঁ, বিজি কালার হোয়াইট। আচ্ছা, বিজি কালার গ্রে। হ্যাঁ, গ্রে কত দিব? 500 দিয়ে দিই। বিজি কালার গ্রে 500। দেখেন, গ্রে কিন্তু আমার 500 হয়েছে। গ্রে 500 হয়েছে। আচ্ছা, বাট একটু এত লাগবে না। এবার সুন্দর লাগতেছে মোটামুটি, ঠিক আছে। ওকে, এবার কথা হলো, যদি আপনারা একটা জিনিস একটু দেখি, একটু ট্রাই করি। DOW, এই প্রপার্টিগুলা আপনাদের এক সময় কি আর দেখা দেখি করা লাগবে না, এগুলো আপনারা ওইখান থেকে দেখে দেখে করবেন। দেখেন, আমি এখানে একটা শ্যাডো ক্রিয়েট করছি, হ্যাঁ, মাঝ বরাবর আর কি, মিডিয়াম মিলিয়ে একটা শ্যাডো ক্রিয়েট করেছি। আচ্ছা, আচ্ছা, প্যাডিং দিয়ে দিয়েছি 4। হ্যাঁ, ওকে। এখন কথা হলো, আমি চাচ্ছি যে মনে করেন এখন এখন হেডিং এর আর কি লাগে বলেন? হেডিং এর ভিতরে আমার ইউএলআর অ্যালাই। এখন কি লাগবে আমার? তাহলে নাভ, হ্যাঁ, নাভ ডিক্লেয়ার করি, বা এখানে আপনি নাভ ডিক্লেয়ার না করলেও হবে, অসুবিধা নাই। আপনি নাভ পুরোটাতে ডিক্লেয়ার করে নিলেও হবে, ঠিক আছে, সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে এটার জন্য আমি একটা কাজ করি, ইউএল নিলাম। হ্যাঁ, ইউএলের ভিতরে কি করব? অ্যালাই নিব। আচ্ছা, ইউএলের ভিতরে অ্যালাই নিলাম। হ্যাঁ, অ্যালাই আমি যে কয়টা দিতে চাই ওই কয়টা আর কি দিব এখানে, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগটা আমি ডিক্লেয়ার করে দিলাম। এখন এটার আমি কয়েকটা কপি করে নিই। হ্যাঁ, কন্ট্রোল ভি, ঠিক আছে। মানে আপনার যে কয়টা আপনার মেনু রাখবেন ওই কয়টা দিয়ে দেবেন। ওকে, এবার ঠিক আছে। এবার হচ্ছে যেটা করব সেটা হলো, মনে করেন এটার ভিতরে দিতে পারেন, এটা আমি লিঙ্ক আপের জন্য লিঙ্ক আপ সহকারে একবারে করতে চাচ্ছি, এই জন্য আমি এটা দিয়ে দিব বারবার, যেন আমার পরে এটা ধরা না লাগে, ঠিক আছে। এভাবে করলে আপনার আর কি কাজটা আগায় রাখলেন। অ্যাবাউট, তারপর কি এখানে আবার দেখেন, তারপর কি সার্ভিস। আপনারা কি বুঝতেছেন? একটু শব্দ করেন মাঝে মাঝে, আপনারা আছেন কিনা আমি তো কিন্তু বুঝতেছি না। কন্ট্যাক্ট, হ্যাঁ,
ওকে, এই যে দেখেন, দেখেন আমার ইবেলার অ্যালাই গুলাও কিন্তু চলে আসছে সুন্দর করে, তাই না? এখন কথা হইল, আপনারা কি আছেন এভরিওয়ান? আচ্ছা ঠিক আছে, আছেন। ওকে ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারছি, থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে এতটুকু আশা করি ইনশাল্লাহ কারো সমস্যা নাই, এগুলো আমরা ছোটবেলায় করে আসছি। হ্যাঁ, বাট এই যে ক্লাসগুলা, এই যে টেক্সট থ্রি এক্সেল ফন্ট, এগুলো আর কি আমরা জানতাম না টুকটাক, এখন জানতেছি, আরও জানবো ইনশাল্লাহ সামনে। এখন কথা হলে এই যে এই ডিপটা আছে না, এই ডিপটার তো আমি কোনো স্টাইল করি নাই, যার কারণে আমার সব কিছু কি এক পাশে ছড়ায় ছিটে আছে। এজন্য আমি এটার একটা ক্লাস ডিক্লেয়ার করে দিব, ঠিক আছে? দেখেন আমার একটা জিনিস খেয়াল করেন, আমার কোডের সিস্টেমটা একটু দেখেন আপনারা, আমার যখন যেটা লাগতেছে, দেখেন, ফার্স্টে আমার লোগো লাগছিল, আমি লোগোটা বানাইছি, ফার্স্টে হেডিং দিয়ে লোগোটা বানাই ফেলছি। তারপর হচ্ছে আপনারা আপনারা ঠিক সেম ওয়েতে কাজ করবেন, ফার্স্টে ধাপে ধাপে জিনিসগুলা নেবেন। এখন দেখেন, এখন আমার এইটার এই ভিতরের কাজের দরকার আছে, এই জন্য আমি এই ডিভের ভিতরে কাজ করতেছি। কিন্তু এভরিয়ান আপনারা কি করেন, আগে হেডিং নিয়ে ভিতরে ক্লাস আইটেমে কি কি দেওয়া দেয় ওগুলো নিয়ে ফেলেন, তারপর আবার ভিতরে এটা নিয়ে আবার এটার ভিতরে কি কি স্টাইল করবেন এগুলা নিয়ে ফেলেন। কিন্তু মেইন কি আমার কন্টেন্ট, ঠিক আছে? মেইন হচ্ছে আমার কন্টেন্ট, আগে আমি কন্টেন্ট নিব, তারপরে কন্টেন্টকে কি করা লাগবে, স্টাইল করা লাগবে, কালার দেওয়া লাগবে, ওইটাকে রেডিয়াস করা লাগবে, মানে যা করার পরে আগে আমি আমার স্ট্রাকচারটা বানায় ফেলাবো, ঠিক আছে? এইটা হলো আমার কথা। ওকে, এবার হচ্ছে ম্যাক্স উইড দিয়ে দিলাম। আচ্ছা, ম্যাক্স উইড দেই। হ্যাঁ, ম্যাক্স উইড কত দিব? 7 এক্সেল রাখলাম, 7 এক্সেল, ঠিক আছে? 7 এক্সেল, ম্যাক্স উইড 7 এক্সেল। আচ্ছা, ম্যাক্স উইড 7 এক্সেল দিলাম। তারপর এমএক্স, হ্যাঁ এমএক্স কি দিব বলেন তো? এমএক্স অটো, ইউটিও, এমএক্স অটো। তারপর হচ্ছে ফ্লেক্স, অবশ্যই ফ্লেক্স, ঠিক আছে? অবশ্যই কি হবে? ফ্লেক্স হবে। এটা তো আমরা জানি যে ফ্লেক্সটা অ্যাকচুয়ালি কি করতেছে। হ্যাঁ, জাস্টিফাই, আচ্ছা, জাস্টিফাই কত কি হবে? জাস্টিফাই বিটুইন, তাই না? বিটুইন, ডাব্লিউ, জাস্টিফাই বিটুইন। আচ্ছা দেখি কি হলো, এতটুকু দেখেছেন? জাস্টিফাই, এ দেখেন আমার পুরোপুরি ওই যে কন্টেইনার বরাবর কিন্তু চলে আসছে, ওই যে বলেছিলাম এমএক্স অটোকে। হ্যাঁ, কন্টেইনারটা আমার কি একদম সুন্দর করে কন্টেইনার বরাবর কিন্তু আমার এগুলো চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, আরো কাজ আছে, কাজ শেষ হয় নাই। আচ্ছা, এইবার দেখেন, এবার এই যে আমার ফ্লেক্সের কাজ হয়েছে, এমএক্স অটো মানে কন্টেনারেরও কাজ হয়েছে। এইবার আমার হেডিং এ কি লাগবে? লোগো হইছে, এই যে মেনুগুলা হইছে। এখন আমার মেনুগুলা কিন্তু এই পাশে আছে, তাহলে মেনুগুলাকে ফ্লেক্স করার কি কাজটা করতে হবে। আচ্ছা, আমি এখানে আরেকটু কাজ করে রাখি, এটা হচ্ছে আইটেমস সেন্টার। হ্যাঁ, আইটেমস সেন্টার আমি একটু একটু করে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, পিএক্স হচ্ছে আমি আমার মতো করে নিতেছি, আপনারা আবার যখন করবেন তখন পি ওয়াই হচ্ছে 4। ওকে, দেখি কি ঘটনা ঘটলো, একটু দেখি। আচ্ছা, এটার মানে হচ্ছে দেখেন আইটেম সেন্টারটা এই যে একটু আগে কিন্তু এটা উপরে লেগেছিল, ঠিক আছে? উপরে ছিল, বাট এটা এখন সেন্টার বরাবর চলে আসছে, দেখছেন? ভার্টিক্যালি কি সেন্টার বরাবর হয়ে গেছে। এই জন্য এই যে আইটেম সেন্টারটা দিয়েছি, আইটেম সেন্টারটা কি করে? ভার্টিক্যালি সেন্টারে নিয়ে আসে, ভার্টিক্যালি সেন্টার। আর পিএক্স কি? পিএক্স হচ্ছে এক্সিস বরাবর, মনে করেন মানে হরিজেন্টালি, মানে পিএক্স হচ্ছে হরিজেন্টালি আপনার প্যাডিংটাকে ভেতর থেকে বাড়াচ্ছে, আর পিওয়াই হচ্ছে ভার্টিক্যালি আপনার
প্যাডিংটাকে ভিতর থেকে বাড়াচ্ছে। আর প্যাডিংকে আমরা জানি প্যাডিং হচ্ছে সবসময় ভিতর থেকে স্পেস ক্রিয়েট করে। ঠিক আছে, এটাই। ওকে, তাহলে এতটুকুর কাজ আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমার এতটুকু কিন্তু আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে। কিন্তু আপনারা যখনই করতে যান তখন কি হয়, ফিক্সড হয়ে থাকে কিছু একটা। এই জন্য আমি বলবো যে ধাপে ধাপে কাজ করবেন, যার কারণ তাহলে আর কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। যখন যেইটা প্রয়োজন তখন ওইটার কাজ করবেন। এভরিওয়ান, 1 মিনিট, কেউ একটু নক করছে, একটু দাঁড়ান। সরি একটু। আচ্ছা আচ্ছা, এতটুকু কি কারোর কোনো সমস্যা আছে? বুঝতে পারছেন? একটু আপনার ওই যে হ্যান্ড রেজ করেন, হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। কষ্ট করে একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, যাক আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। আচ্ছা, এবার হচ্ছে দেখেন, এবার আমি কি বলেছিলাম যে আমরা ধাপে ধাপে কাজ করব, যখন যেটার প্রয়োজন তখন ওটা কাজ করব। আমার জিনিসটা কিন্তু সেন্টার বরাবর চলে আসছে, আমার কন্টেন্টটা। এখন কথা হলো, এই যে আমার ইওয়ালার এলাই, হ্যাঁ, এটাকে কিছু করতে হবে না, এটা তো আমার পুরোপুরি এখানে চলে আসছে। এটাকে দেখি কিছু করতে পারি কিনা। যার কারণে এটা কি করা লাগবে একটু দেখি আমরা। এই যে দেখেন, এটার ভিতরে, এই ইওয়ালার ভিতরে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করব। ক্লাস ডিক্লেয়ার করব, দেন হচ্ছে করবো কি ফ্লেক্স, অবশ্যই ফ্লেক্স, এটা আপনারা জানেন, ছোটবেলায় আপনারা এগুলা পড়ে আসছেন। ওকে, এবার হলো গ্যাপ কত হবে, 6, ঠিক আছে। টেক্সট কি দিব, টেক্সট হচ্ছে যে কোনো টেক্সট আপনারা কি দিবেন, টেক্সট মনে করেন রেড দিয়ে দিব। ওকে, রেড দিয়ে দিই, সমস্যা হবে না, রেড দিয়ে দিলাম। রেড কত দিব, 500 দিয়ে দিলাম। ওকে, দেখি কি ঘটনা ঘটলো। দেখেছেন আমার, এই যে দেখেন আমার কিন্তু এটা কি ফ্লেক্স হয়েছে, আর হলো কি রেড কালার হয়ে গেছে, তাই না? আচ্ছা, আচ্ছা, একটা কাজ করি, আমরা একটা বাটন ক্রিয়েট করি, রাইট? একটা বাটনও নিয়ে নিই, কন্ট্যাক্ট বাটন, একটাও আমি ভুলে গিয়েছিলাম, কন্ট্যাক্ট বাটন। আচ্ছা, এটার ফন্টটা আমরা মিডিয়াম রাখি, হ্যাঁ। এখানে আপনার ওই যে ওয়েবসাইটে গেলে আপনারা না বুঝতে পারবেন যে কি ধরনের ফন্টগুলো আছে, কত সাইজের আছে, হ্যাঁ, এগুলো আপনারা দেখতে পারবেন। এই দেখেন, ফন্ট মিডিয়াম। আচ্ছা, মিডিয়াম, আর এটা কি মিডিয়াম, এটা কিন্তু মিডিয়াম হয়েছে, মিডিয়াম বোল্ড হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, পুরোপুরি বোল্ড হয়নি, হ্যাঁ, ফন্ট মিডিয়াম হয়েছে। এটা দেখেন, একটু আগে কি ছিল, এটা যদি আমি কাটি, হ্যাঁ, একটু আগে আমি যদি কাটি কি হয়েছিল, এই দেখেন, একটু কিন্তু মানে লেখাগুলো একটু চিকন চিকন আছে, তাই না, মানে একদম পাতলা, রাইট? বাট এটা দিলে কি হচ্ছে দেখেন একটু, সরি আমার এটা এখানে চলে গেছে। এটা দিলে কি হচ্ছে একটু দেখি, দেখেন একটু ঘনত্বটা বাড়ছে না টেক্সটের, ফন্টের ঘনত্বটা বেড়ে গেছে। ওকে, তাহলে আমাদের এটা মোটামুটি হয়ে গেছে। এইবার আমরা একটা কাজ করি, হেডিং এর জন্য একটা আমাদের মানে কন্ট্যাক্ট একটা বাটনও লাগে এখানে, তাই না? তাহলে ওইটা আমরা একটু নিয়ে আসার ট্রাই করি, দেখি আসে কিনা। এখন এটার জন্য কি করব, দেখেন আমার অবশ্যই এই যে এই ডিভের ভিতরে লাগবে,
এই ডিপের ভিতরে আমরা বাটন নিতে পারি। হ্যাঁ, বাটন নিয়ে নিই, বাটন নিলাম। বাটন কি নেবেন, কি বাটন নিতে পারেন? কন্ট্যাক্ট, না সরি, কন্ট্যাক্ট আমাদের আছে, কন্ট্যাক্ট সেকশন। তাহলে এটা আমরা হায়ার মি বাটন নিই, হায়ার মি। হ্যাঁ, হায়ার মি বাটনটা নিয়ে নিলাম। দেখি কি অবস্থা, দেখেছেন সুন্দর করে কিন্তু আমার এটা চলে আসছে, হায়ার মি টেক্সটটা। এখন বাটনের কি দিব, বাটন ক্লাস দিই, দেখি কি বাটনের ক্লাস দিয়ে দিই। বাটনের ধরেন বিজি, বিজি কি দিব, ব্লু, বিজি ব্লু কত দিবেন, 500, ওকে ওকে, বিজি ব্লু 500। এখন কথা হচ্ছে এটার তো আমার দেখেন মানে লেগে লেগে আছে তাই না, এটা একটা প্যাডিং বাড়ায় দিই, প্যাডিংটা বাড়ায় দিই সুন্দর করে। হ্যাঁ, প্যাডিংটা বাড়ায় দিই। প্যাডিং কত দিবেন, দেন একটা 4 দিয়ে দেন। সুন্দর। এখন যদি ওই যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস যদি করতে চাই তাহলে কি করব, রাউন্ডেড না? আপনারা ভাবতে পারেন যে কোডগুলো সাজেস্ট কেন করতেছেন না আমার, এটা না সাজেস্ট না করার কারণ আছে। কারণ হচ্ছে এটা আমি তো এটা দিয়ে লিঙ্ক দিয়ে কাজ করি না। হ্যাঁ, আমি হচ্ছে টার্মিনালে করে নেই, মানে এখন এই সিএলআইটা ধরেন এক্সটেনশনটা বসতে একটু সময় লাগে। আপনারা যখন করবেন আপনারা তো এই যে লিঙ্ক দিয়েই করেন, তো আপনাদের কোডগুলা যখন তখন সাজেস্ট করবে। আমি তো টার্মিনালে ইনস্টল করে নিই সোজা। হ্যাঁ, তো আমার পিসিতে ওইভাবে জিনিসটা সেট হয়েছে। আচ্ছা, রাউন্ডেড হলো না তাই না, রাউন্ডেডটা আচ্ছা, ওটা আমি ওটা কারভাবে কাজ করবে, ওটা আমি বুস্ট্র্যাপের কোড দিয়ে দিছিলাম। বুস্ট্র্যাপে আমরা কি ইউজ করেছিলাম মনে আছে, আর রাউন্ডেড 2 3 এভাবে ইউজ করেছিলাম, কিন্তু একটু খেয়াল করেন। তো এইটা মানে একটু দেখেন, প্র্যাকটিসে করলে সবার চলে আসবে। তো কোনো কিছু যে মুখস্থর বিষয় নাই এখানে, এটা কিন্তু আমরা বুঝতেছি। তো এইভাবে তাহলে মোটামুটি আমাদের কিন্তু একটা দেখেন হেডিং পার্টটা হয়ে গেছে মোটামুটি তাই না, একটা কি মানে হেডার পার্ট হইছে, নেভিগেশন বার, মোটামুটি একটা নেভিগেশন বার কিন্তু আমরা দাঁড়ায় করে দিতে পারছি। এখন এটা হেডার এন্ড, হ্যাঁ কমেন্ট করে রাখলাম। আচ্ছা এভরিওয়ান, একটু বলেন আপনাদের এতটুকু বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, একটু বলেন। আচ্ছা, প্রিন্স আপনি তো বুঝতে পারছেন, অভিজিৎ সমস্যা নাই, কিন্তু বাকিরা একটু বলেন যারা টেলউইনটা নতুন। হ্যাঁ, আপনারা তো টেলউইন দিয়ে কাজ করছেন, অভিজিৎ, প্রিন্স, হ্যাঁ যারা করেন নাই, যেমন পবিত্র ভাইয়া, তারপর হচ্ছে চারু আপু, তারিকুল ভাইয়া, ফাহি, এটা কি আলবি, তারপরে পাপিয়া আপু। হ্যাঁ, আপনি এনারা একটু বলেন, হ্যাঁ এনারা একটু বলেন যে বুঝতে পারছেন কিনা, বাসায় একা একা প্র্যাকটিস করতে পারবেন কিনা। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আমরা পারবো তাই না। রেসপন্সিভটা নিয়ে একটু ঝামেলা ছিল, ওটা একটু দেখা দেওয়া যায় না এখন? আচ্ছা, রেসপন্সিভটা দেখায় দিব, অসুবিধা নাই। মানে আমরা টেলউইন দিয়ে আর কি ডিজাইনটা আগে শেষ করি, তারপরে রেসপন্সিভটা ইনশাল্লাহ দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ও আরেকটু করা যায়। হ্যাঁ, এই যে ধরেন আপনাদের এই যে হেডিং পার্ট, এটা কিন্তু আরেকটু কাজ করা যায়। হ্যাঁ, এটা কিভাবে কাজ করবেন যেটা দেখেন, মনে করেন এটার ভিতরে আপনারা
ক্লাস ডিক্লেয়ার করবেন, CLASS। হ্যাঁ, ক্লাস ডিক্লেয়ার করে আপনারা বিভিন্ন ধরনের ক্লাস কিন্তু দিতে পারবেন যা যা করতে চান। যেমন হোভার যদি করতে চান, এই যে দেখেন হোভার যদি করতে চান, একটু আমি এটা খেয়াল ছিল না। হোভার যদি করতে চান তাহলে টেক্সট কি দিবেন, ব্লু, টেক্সট ব্লু, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিই, দেখি কি অবস্থা হয়। এই দেখেন টেক্সট ব্লু হচ্ছে কিন্তু, হ্যাঁ এই যে ওকে হোভার হয়েছে। এখন কথা হইলো এই জিনিসটা কি আমার বারবার এটার ভিতরে কল করার দরকার আছে? দরকার নাই তো, তাই না? তাহলে কি করবো বলেন তো এটার জন্য? এই যে এইটাই, যখনই আমার জিনিসটা, আমার কাজটা ভালো হবে, ঠিক হবে, ওকে হয়ে যাবে, তখন তো আমি এটা কপি করে এটার ভিতরে পেস্ট করে দিতে পারি, রাইট? এখানে সুন্দর করে ক্লাস ডিক্লেয়ার করে নেবেন, ঠিক আছে? হচ্ছে Ctrl+V, সেম ভাবে ওকে। দেখেন কি অবস্থা হচ্ছে কিন্তু, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়টা হচ্ছে ট্রানজিশন দিতে পারেন, TRANSITION, ট্রানজিশন। একটু দেখি ট্রানজিশনটা কাজ করলো কিনা। আচ্ছা হচ্ছে, ট্রানজিশনটা হচ্ছে। ঠিক আছে, ট্রানজিশনটার মানে হলো মনে করেন যে আচ্ছা ট্রানজিশন ডিউরেশন করে দেখি, ডিউরেশন কত দিব, 300। আচ্ছা দেখেন এটা কিন্তু মানে একটু স্লো হচ্ছে, রাইট? এই দেখেন এইখানে যখন আমি প্রেস করতেছি অনেক তাড়াতাড়ি কিন্তু গ্লুটা হচ্ছে, বাট এখানে দেখেন, এখানে যখন আমি একটু একটু স্লো কিন্তু হচ্ছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন, হ্যাঁ। এটাই হচ্ছে ট্রানজিশন ডিউরেশনের মানে, হ্যাঁ। আবার এটা যদি আমি একটু বাড়ায় দিই তখন জিনিসটা দেখেন একটু, তখন কিভাবে হচ্ছে, আরো একটু কিন্তু স্লো হচ্ছে, হ্যাঁ। এইভাবে আর কি আপনারা করবেন, ওকে। এই ক্লাসটা আমার তো বারবার করার দরকার নাই, এটা আমি জাস্ট কি করব, এটার ভিতরে যখনই আমার জিনিস এটা কাজ করবে তখনই কি এর ভিতরে পেস্ট করে দিব। ওকে ঠিক আছে। আচ্ছা সুন্দর হয়ে গেছে কিন্তু অলমোস্ট। আশা করি এতটুক সবাই বুঝতে পারছেন। এবার আমরা একটা ব্যানার সেকশন দেখি, যে কিভাবে একটা ব্যানার তৈরি করা যায় আর কি, দেখি কি অবস্থা। আশা করি হেডিংটায় কোনো অসুবিধা হবে না কারোর আর, তাই না? আচ্ছা এবার এটা আমার কি হিরো সেকশন, তাই না? আমি হিরো সেকশন বলি আর কি ব্যানারকে, হিরো সেকশনটা আমি কল করে নিলাম, এটা ডাকলাম মানে আর কি কমেন্ট করে রাখবো। এবার হিরো সেকশনের জন্য আমি কি করব, ফার্স্টে একটা কি সেকশন নিয়ে নিব, সেকশন নিয়ে নিব। সবাই একটু মনোযোগী হয়েন যেন আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? ওকে, এটা হিরো সেকশন, এটা আমি কোনো ফিগমা দেখে বানাচ্ছি না, এটা আমি কোনো ফিগমা দেখে আসলে বানাচ্ছি না, আপনাদের টেলউইন সম্পর্কে হালকা একটা ধারণা দিয়ে দিতেছি।
যে কিভাবে বানানো যায়। ওকে, এবার আমি কি করব, মনে করেন আচ্ছা সেকশনের ক্লাস এখন আপাতত না দিই আমরা। হ্যাঁ, সেকশনের ক্লাস দেওয়ার আগে আমরা হচ্ছে আমার ভেতরে যা যা কন্টেন্টগুলো লাগবে ওইটা আমি নিয়ে নিই। ডিভ, হ্যাঁ, একটা ডিভ নিয়ে নিলাম। এখন আমরা একটু ওই যে ভিজুয়ালাইজেশন করতে হবে যে আমার ব্যানারটার ভিতরে কি কি থাকবে। এক সাইডে টেক্সট থাকবে নাকি পুরাটাতে আমার একটা ব্যানার থাকবে, পুরা মানে টেক্সট ছাড়া ব্যানার থাকবে, নাকি এক সাইডে টেক্সট আর এক সাইডে ইমেজ থাকবে, এরকম একটা মানে বিষয় সাজায় ফেলবেন মাথার ভিতরে। এই জিনিসটা মানে সাজায় ফেলবেন যে কিভাবে করতে হবে। যদি আমার এক সাইডে টেক্সট আর এক সাইডে ইমেজ হয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে হবে, তাই না? সেই ক্ষেত্রে কিভাবে হবে এটাই আমরা একটু দেখব। তো এটার জন্য দেখেন আমি ফার্স্টে কি একটা প্যারেন্ট ডিভ নিয়েছি। হ্যাঁ, একটা প্যারেন্ট ডিভ, ইয়েস, হ্যাঁ, মাইশা বলেন। হ্যালো, আপনি কি লিখে বলতে চাচ্ছেন? লিখে বলতে চাইলে লিখে বলেন, বুঝতে না পারলে। সরি আপু, সামহাও হচ্ছে একটু টাচ লেগে গেছে। ও আচ্ছা, দুঃখিত, আমি ভাবছি বুঝতে পারেন নাই। না না না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, এইবার আমরা দেখি ডিভ। ওকে, ডিভের ভিতরে এটা আমার প্যারেন্ট ডিভ, ঠিক আছে। ডিভের ভিতরে এখন আমার ফার্স্টে যা থাকবে এটার জন্য ধরেন আরেকটা ডিভ নিলাম। আরেকটা ডিভ নিলাম, এটা হবে আমার লেফট কন্টেন্ট। হ্যাঁ, লেফট আমি এখানে ডিক্লেয়ার করে রাখি, এটা বেশি ভালো হবে। আমি আগে যখন ফার্স্ট কোডিং করতাম না, আমি এইভাবে না লিখে রাখতাম, বুঝছেন, এভাবে লিখে রাখতাম। মানে আমি কোনো কিছু জীবনে মুখস্থ করতে পারি নাই। হ্যাঁ, মুখস্থ করে করতে পারি না। আমি যখন করি না তখন আমি মনে করেন ওটার সাথে সাথে কোনো জায়গা থেকে দেখে নেই বা কিছু এরকম, মানে মুখস্থ আমার হয় না, কোনো কিছু মুখস্থ করতে পারি না। বুঝে বুঝে সবকিছু বুঝে করার ট্রাই করি, বুঝেছেন। এটা হলো আমার সমস্যা, বলবেন না কি বলবেন বলতে পারি না, বাট এটাই। ওকে, ডিভটা নিয়ে নিয়েছি, এটা লেফট কন্টেন্ট। হ্যাঁ, মানে লেফট সাইডে থাকবে, এটা আমাদের ব্যানারের লেফট সাইডে থাকবে, এই জন্য আমি লেফট কন্টেন্ট নাম দিয়ে দিলাম এটার, ঠিক আছে। এই লেফটের ভিতরে যা যা থাকবে এটা আমি এটা দিব, যেমন এইচ নিলাম, H1 নিতে পারি, H1, আচ্ছা H2 নেই যেহেতু এটা ব্যানারের ভিতরে আছে, H2 নিলাম। ওকে, একটা টেক্সট লিখতে পারি। হ্যাঁ, বিল্ড বিউটিফুল ওয়েবসাইট। হ্যাঁ, লিখতে পারি না, BUILD, বিল্ড, BEAUTIFUL, বিউটিফুল ওয়েবসাইট। বিল্ড, দেখি আমার কি অবস্থা। এই দেখেন কন্টেন্ট চলে আসছে অলমোস্ট, ঠিক আছে। এই কর্নারে আসে কারণ যখনই আমরা কোডিং করব তখন কিন্তু কি বলেছিলাম, যখনই কিছু করবেন তখন ওইটা কি টপ টু লেফটে চলে যাবে, ঠিক আছে, কারণ এখানে আমরা এটার কিছুই করি নাই এই কারণে। আচ্ছা, তাহলে এইটার ভিতরে এখন আমরা একটা পি ট্যাগ নিব, ঠিক আছে, একটা পি ট্যাগ নিব। পি ট্যাগ, পি ট্যাগটা আমরা লোরেমের নিতে পারি। লোরেমের নেই, ছোট করে নিব আর কি, এত বড় লাগবে না আপাতত, বোঝার সুবিধার্থে আমরা ছোট করে নিলাম। এই দেখেন সুন্দর না, চলে আসছে কিন্তু। এখন আমার এই পাশে যা যা আমার লাগবে না ফার্স্টে ওগুলো আমি নিয়ে নেব, ঠিক আছে, যা যা আমার লাগবে
সেগুলো আমি নিয়ে নিব। সেটা হচ্ছে এখন এই ভিতরে আমি একটা বাটন নিতে পারি না বলেন? পারি, অবশ্যই পারি। বাটন নিব। বাটনের নাম কি দিব? আপনি গেট স্টার্টেড দিতে পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে শো মোর, হ্যাঁ, এই টাইপের ব্যানারে যেরকম থাকে, হ্যাঁ। গেট স্টার্টেড লিখি, হ্যাঁ। মানে কোনো কিছু যখন আমরা শুরু করি তখন তো এটা আরো এক্সপ্লোর করতে চাই তাই না আমরা? এই জন্য আর কি গেট স্টার্টেড লিখতে পারেন। ওকে। এখন কথা হচ্ছে এটা তো এভাবে চলে আসছে কারণ কিছু আমরা দেই না, এই জন্য চলে আসছে। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের যেটা আমরা মনে করেন ডিভ, হ্যাঁ, ডিভের ভিতরে আমি এই সাইডে এখন আমার রাইট কন্টেন্টটাও নিয়ে নিব, বুঝেছেন? রাইট কন্টেন্টটা নিয়ে নিব। এটা হচ্ছে লিখবো রাইট কন্টেন্ট, হ্যাঁ। রাইট কন্টেন্ট নিয়ে নিলাম। রাইট কন্টেন্ট পরে আপু ক্লাস নিতেছি তো। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দেখেন, আচ্ছা সরি আমি তো কিছু দেইনি এখনো। আচ্ছা, এটার জন্য ধরেন আমি যদি এই পাশে একটা ইমেজ রাখতে চাই, হ্যাঁ, ইমেজ যদি রাখতে চাই তো সেটার জন্য আমি কি করব, তাই না? তাইলে রাইট কন্টেন্ট যদি ইমেজও, তাহলে আপনি রাইট কন্টেন্টের জায়গায় রাইট ইমেজও দিতে পারেন, ঠিক আছে? তাহলে এটার জন্য আমি একটা ডিভ ডিক্লেয়ার করে নিলাম, হ্যাঁ। এই পাশে আমি একটা ডিভ বলবো, ডিভের ভিতরে আমার যা যা থাকবে, মানে একটা ইমেজ থাকবে, তাহলে আমি একটা ইমেজ ট্যাগ নিয়ে নিব। ইমেজের 5টা এখানে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কাজ করি, একটা দেখি আমার কোনো ফোল্ডারে ইমেজ ডাউনলোড দেওয়া আছে কিনা। এটা কার ইমেজ? আচ্ছা, সমস্যা নাই, একটা ইমেজ নিয়ে আসি আমরা। আচ্ছা, এখান থেকে হবে না। ওকে, আমরা একটা ইমেজ নিয়ে যেতে হবে। তো ভাল লাগতেছে না কোনো ইমেজই। আচ্ছা, যে কোনো একটা ইমেজ নিয়ে নেই এখান থেকে। না,
এইটাই কপি করে নিয়ে যাই, এটাই ভালো হবে। Okay. আচ্ছা, এটা কি ফোল্ডার নিইনি আমি? ও দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন আমরা এই যে ইমেজের পাথটা আছে না, এই যে এই ইমেজের পাথটা এই যে সোর্সের ভিতর দিয়ে দেবো। ওকে, দেখেছেন কিভাবে আসছে? ওকে, এটা হচ্ছে আমার ব্যানার। ব্যানারের স্ট্রাকচার মোটামুটি রেডি। হ্যাঁ, এটার জন্য আমার যা করা লাগবে, এখন দেখি কি অবস্থা। এখন আমার এই যে ডিভের ভিতরে যে কাজগুলো করব সেটা হচ্ছে প্যারেন্টের ভিতরে ক্লাস ডিক্লেয়ার করলাম, সেম ভাবে mx মিড দিয়ে দিলাম। এই যে দেখেন এখন কিন্তু আমাকে আস্তে আস্তে ও সাজেস্ট করতেছে mx অটো, তারপর হচ্ছে px কত দিয়েছিলাম 6, ps 6, তারপর py না py 4, তারপরে ফ্লেক্স ফ্লেক্স, তারপর কি ওকে একটু দেখি কি অবস্থা হইলো। এই দেখেন ফ্লেক্স হয়ে কিন্তু সুন্দর করে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখানে আমরা অ্যালাইন আইটেম সেন্টার করে দেখি কি অবস্থা হয়। আইটেম সেন্টারে কি সেন্টারে চলে আসছে। ওকে, এবার আচ্ছা একটু দেখি। আচ্ছা উঠে গেল। আচ্ছা, এবার আমি মনে করেন আমার এই ডিভের ভিতরে যা যা আছে সেগুলোর ক্লাস দিয়ে দিতে পারি। হচ্ছে এমডি মনে করেন মিডিয়াম ওয়েটে রাখতে পারি। হ্যাঁ, মিডিয়াম ওয়েট কত দিবেন মনে করেন মিডিয়াম ওয়েট 1/2 এটা একটু দিয়ে দেখি। মিডিয়াম ওয়েট পাইছে। ঠিক আছে, তারপর হচ্ছে টেক্সটের স্টাইলটা করে একটু, আমি যে টেক্সটগুলো নিয়েছিলাম সিএলএ টেক্সটের ক্লাস নিব। হচ্ছে মনে করেন টেক্সট কত দিবেন, টেক্সটের সাইজটা আচ্ছা 5 এক্সেল দিতে পারি যেহেতু। ওকে, 5 এক্সেল দিলে আবার এটার আবার কি করবেন, ফন্ট দেন, ফন্ট বোল্ড দিতে পারি। ফন্ট বোল্ড এমবি 6 মার্জিন বটম আর কি। হ্যাঁ, এটা এমবি মানে হচ্ছে মার্জিন বটম। মার্জিন বটম কত দিব, 6 দিলাম। আর টেক্সটটা কিন্তু দেখছেন সুন্দর করে চলে আসছে, তাই না? আপনারা চাইলে এই যে এটা আরেকটু মানে টপ করে দিতে পারেন। হ্যাঁ, টপ করে দিতে পারেন। এটার জন্য কি করবেন, এমটি না নাকি এমটি কত 5 দিলে আসবে।
আচ্ছা, এমটি টপ, মার্জিন টপ, তাহলে হলো না মনে হয়, প্রপার্টি কি ভুল দিয়েছি? আচ্ছা, এমটিতেই তো নেয়ার কথা, বাট হল না কেন? দাঁড়ান একটু দেখি। ও, এইটার এই ডিবের ভিতরে দেয়া দরকার। আচ্ছা, শুরু করলাম। তানজিম, রেকর্ডিংটা চালু করেন, ভুলে যান না। ঠিক আছে, আমি খেয়ালই নেই, টাইম শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা আচ্ছা, এতটুকু হলো আমাদের, মনে করেন। এখন চাইলে আমরা এই যে ইমেজ আছে না, এই ইমেজটার মানে হাইট উইডথ বাড়াইতে পারি। এটার জন্য কি করতে হবে বলেন তো? এই যে এইখানে আছে না, এখানে আপনারা ক্লাস ডিক্লেয়ার করবেন, ক্লাস বলবেন, মনে করেন মানে রাউন্ডেড, যদি আপনার ইমেজটাকে রাউন্ডেড করতে চান। উইথ, আচ্ছা উইথ আমি কত দিব ধরেন, উইথ 2 এক্সেল দিয়ে দেখি। হ্যাঁ, উইথ দেখি কতটুক নেয় আর কি। আচ্ছা, মোটামুটি ভালোই দেখছেন, উইথটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, বাট দেখেন মানে ফেটে গেছে আর কি, রেজুলেশনটা ফেটে গেছে, মানে রেজুলেশন কম ছিল আর কি। এটার 1 এক্সেল দিব দেখি, মানে 1 এক্সেল আছেই এটা। হ্যাঁ, এটা হচ্ছে 2 এক্সেল দিতে পারি আমরা। হ্যাঁ, এটা 1 এক্সেল আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করব বলেন? আচ্ছা, আমরা তো এই যে ইমেজ, যদি ধরেন সেটা একটু রাউন্ডেড করে দেখি কি অবস্থা। একটু এক্সেল দিই, রাউন্ডেড হয়েছে। ফুল, ফুল নিচ্ছে এতটুক। আচ্ছা, একটু এক্সেলের ঠিক ছিল মনে হয়। এতটুকু থাক। হ্যাঁ, আপাতত এই তো। আচ্ছা, আমরা বাটনের কাজটা করি না, তাই না? বাটনের কাজটা একটু করি এবার। দাঁড়ান, আমার বাটনের টেক্সট সহ বড় হয়ে গেছে বাটনটাও। আচ্ছা, এটা আলাদা, যেহেতু এটা আলাদা ক্লাস ডিক্লেয়ার করা লাগবে।
আলাদা ক্লাস, তাহলে এটার বাটনের বিজি কি দিব? বলেন। ব্লু দেই, হ্যাঁ, বাটনের বিজি আপাতত আমি দিয়ে দিয়ে আপনাদেরকে বলতেছি। এটার ধরেন নিতেছে, হ্যাঁ নিচে দেখছেন মার্জিন টপ কিন্তু নিয়েছে। এখন কথা হলো এটা একটু দেখি আমরা। মার্জিন টপ নিয়েছে, এখন টেক্সট কি কালার রাখতে চান বলেন? টেক্সট হোয়াইট দিব? হোয়াইট দিলাম। আচ্ছা আপাতত রাখি, টেক্সটটা হোয়াইট রাখলাম। এখন আমার বাটনের আমি কিন্তু একটা প্যাডিং দিতে পারি, তাই না? কারণ দেখেন টেক্সটগুলো আমার লেগে আছে, হ্যাঁ, একদম বডির সাথে। তাহলে প্যাডিং কি কত দিব বলেন? পি ডিক্লেয়ার করে দিলাম। তারপর কি করব এখন? এটার বর্ডার রেডিয়াস করতে পারি না আমরা? তাহলে কি দিব? বাটন কোথায় গেল? আচ্ছা এই যে রাউন্ডেড। আচ্ছা এই দেখেন রাউন্ডেড, হ্যাঁ রাউন্ডেড হয়েছে। এতটুকুই আপাতত হয়। সবাই মনে হয় আসে নাই, তাই না? আচ্ছা তারপর হচ্ছে পিএক্স আপনারা চাইলে হরিজেন্টালি ভার্টিক্যালি দিতে পারবেন এখানে, হ্যাঁ, ভার্টিক্যালি প্যাডিং। হ্যাঁ দাঁড়ান আমি একটু দিয়ে দেখাই। ধরেন পিএক্স, মানে আমি কিন্তু একটা প্যাডিং বলছি, মানে পিএক্স কত দিব? পিএক্স 6 দিব, দিলাম। আচ্ছা পিওয়াই 4 দিয়ে দিলাম, দেখি কি অবস্থা। আচ্ছা ওকে, এইবার রাউন্ডেডটা কত এলজি রাখি? এলজি দিতে পারি, দাঁড়ান দেখি। এই যে এতটুকু, এইটা স্ট্যান্ডার্ড, ওইটা একটু এক্সেলটা একটু কেমন হয়ে গেছিল, এটা স্ট্যান্ডার্ড লাগতেছে। ওকে, মানে এই ক্লাসগুলো দেখবেন আর কি, হ্যাঁ ক্লাসগুলো দিয়ে দিয়ে দেখবেন যে কোনটাতে আপনার কার্ড, আপনার ব্যানার সেকশনটা স্ট্যান্ডার্ড লাগতেছে, সেইভাবে করার ট্রাই করবেন, ঠিক আছে? এটা কিন্তু আমার একটা কি টেক্সট ছিল, আমি একটা পি ট্যাগ নিয়েছিলাম। এই যে এখানে ভিতরে কিন্তু আলাদা আলাদা ক্লাস ডিক্লেয়ার করি নাই, এজন্য সবগুলো আর কি একরকম হয়ে গেছে। আচ্ছা এটার আমি ফন্টটাকে সেমি বোল্ড করি, তাই না? ফন্ট সেমি বোল্ড, হ্যাঁ বোল্ড সেমি বোল্ড আছে কিন্তু, হ্যাঁ ওকে এভরিওয়ান দেখেন, দাঁড়ান বোল্ডটাকে বোল্ড করে দিলাম। এটা কি করা যায়? আচ্ছা আমরা চাইলে এটা হোভার করতে পারি না? হোভার কি করব? হোভার মনে করেন বিজি, আচ্ছা গ্রে দিতে পারেন, বিজি গ্রে। ফাউন্ডেশন দেখেছেন, এটা কিন্তু ব্রিজি গ্রে হচ্ছে। আচ্ছা একটা কাজ করি, রেড করে দেই না? ভাবতেছেন খালি রেডই মাথায় আসে, তাই না? এখন এই যে সুন্দর না?
আচ্ছা ওকে, এতটুকু তাইলে আমাদের হয়ে গেছে না? এখন চাইলে এইটার ভিতরে পির ভিতরে আমরা ক্লাস দিতে পারি, কারণ কি সবগুলো টেক্সট আমার এক সাইজের, কিন্তু টেক্সট তো এক সাইজে রাখা যাবে না, তাই না? তাহলে টেক্সট কি দিব? টেক্সট এলজি দিতে পারি, লার্জ টেক্সট এলজি। তারপর হচ্ছে আর কি দিতে পারি? এনবি, এনবি কত বলেন? আচ্ছা 8 দেই, 8 দিয়ে দেখি। ওকে দাঁড়ান, এইট টেক্সট ব্লু। টেক্সটটা ব্লু হয়ে গেছে। এত ব্লু লাগবে না আমাদের, একটু কমায় দিই ব্লুটা। ওকে মার্জিনটা বাড়াই দিলাম, আর লেগে আছে তো ওর সাথে। এই তো এইভাবে আপনারা কি করতে পারবেন বলেন তো? একটা ব্যানার বানায় ফেলাইতে পারবেন মোটামুটি ভাবে। ভাবতেছেন কি কালার দিতেছি আমি ওয়েবসাইটের ভিতরে? আচ্ছা অন্তত কোনো কালার মাথায় আসতেছে না, এই জন্য আর কি। টেক্সট এটা কেমন মানে একরকম হয়ে গেছে, দেখছেন কি যে করতেছি? আচ্ছা দাঁড়ান না, এক কাজ করি, এই দেখেন এখন বোঝা যাচ্ছে তাই না? মানে আমি চাচ্ছিলাম যে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার আছে, টেক্সটের কালারও চেঞ্জ হবে, ঠিক আছে? এই আচ্ছা একটু বলেন তো, মানে এতটুকু কি বোঝা গেছে যে কোথায় কি হইতেছে, কোথায় কি হচ্ছে না? বলেন তো, একটু বুঝতে পারছেন আপনারা? সেটা নিচ্ছে না কেন?
রাউন্ডেডটা নিচ্ছে না। ফুল দিলে এটা নিচ্ছে না। কত দিতে পারি? আচ্ছা, এই যে নিচে অল্প একটু দেখছেন। আচ্ছা, এটা দিয়ে দিয়ে দেখতে হবে যে কোন ক্লাসটা কিভাবে কি হইতেছে। আমি ভাবছিলাম প্রপার্টি ভুল দিতেছি, বুঝছেন, বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, এতটুকু কি কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? আমাকে একটু বলেন তো। আপনারা কি আছেন এভরিওয়ান? হ্যালো, হ্যালো। আচ্ছা আচ্ছা, তানজিম একটু আনমিউট করেন আপনি। আচ্ছা, বোঝা গেছে মানে হেডিং ব্যানার। আচ্ছা, পবিত্র ভাইয়া আছেন? পবিত্র ভাইয়া, আচ্ছা। আলভি, হ্যালো। আলভি, চারু আপু, তারপর হচ্ছে এটা কে, পাপি আপু, তারপর নাফিজ, আচ্ছা। এই তানজিম, ইয়েরা জুনায়েদ, তারপর হচ্ছে শরাফাত, এরা কোথায়? হ্যাঁ, এটা অভিজিৎ, অভিজিৎ। আহ আচ্ছা, আপনি আপনি তো তাহলে অনেক গুড বয়, আপনি গেম খেলতেছেন না। আচ্ছা, ঠিক আছে, গুড। আচ্ছা, ঠিক আছে। এন্ড কথা হচ্ছে আহ তাই তো অনেকটা সময় হয়ে গেল, তাহলে এখন কি করব বলেন? আজকে এতটুকু থাক নাকি তানজিম? আচ্ছা, আস আচ্ছা, এতটুকে কারোর মেবি কোনো সমস্যা নাই, হ্যাঁ, পারা যাবে না? হেডিং এর ব্যানার, হুম, একটু সবাই রেসপন্স করেন আপনারা যে হেডিং এর ব্যানার টেলউইন সিএসএস দিয়ে আপনারা করতে পারবেন কিনা, ঠিক আছে? এই এইটা রেসপন্সিভে কিছুই করব না, এখানে রেসপন্সিভে 2-3টা কমান্ড দিব, এটা রেসপন্সিভ হয়ে যাবে, বুঝছেন? তালবি, আপনি তো রেসপন্সিভ নিয়ে জানতে চাচ্ছিলেন, তাই না? বাট এই রেসপন্সিভটা আবার দেখাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? 2-3টা কমান্ড দিলে মনে করেন এটা মোবাইলের জন্য একদম সুন্দর রেসপন্সিভ হয়ে যাবে। আচ্ছা, চারু আপু, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়। চারু আপু বলতে পারেন, সমস্যা নাই। না, আপনি কিছু বলতে চাচ্ছি না, বুঝতে পারছি। আচ্ছা, তানজিম রেকর্ডিংটা অফ করেন, আমি একটু কথা বলি, সমস্যা নাই, রেকর্ডিংটা অফ করে দেন, কারণ হয়ে গেছে তো। হ্যাঁ, এই যে, আশা করি কারোর সমস্যা নাই। এই হলো আমাদের, আমি কি কোডটা দিয়ে দিব? হ্যাঁ, বলেন তো।